আমরা প্রথমে একটা মেল ফোল্ডার খুলে নিলাম, সেই ফোল্ডারের নাম যে কোনো একটা দিতে পারি, যে কোনো একটা আইডি দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পরে আমার মেল ফোল্ডার হয়ে গেল। দেন এখানে আমি একটা সাব ফোল্ডার খুলতে পারি, সেটা হচ্ছে জব ওয়ান, যেহেতু আমি জব ওয়ান নিয়ে কাজ করবো, ঠিক আছে। এখন এর ভিতরে হচ্ছে আমি কি কাজ করবো, জব ওয়ানে কি থাকে, মাইক্রোসফট ওয়ার্ড থেকে, তাহলে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম, ওপেন হয়ে গেল। এখন হচ্ছে আমার যে কাজ, সেই কাজের কন্ডিশন দেখতে হবে, কন্ডিশন অনুযায়ী আমাকে কাজটা করতে হবে। তাহলে আমরা জানি কন্ডিশনের মধ্যে সবার আগে কি খুঁজে বের করব, কি কি খুঁজে বের করব, পেজ সেটআপ। তাহলে আমরা দেখি আমাদের কন্ডিশনে কি লেখা আছে, এই যে পেজ লেআউট ফর বোথ পেজ কি হবে, A4। তাহলে আমরা লেআউট থেকে পেজ সেটআপ কোন জায়গা থেকে করে, পেজ লেআউট অথবা লেআউট, এক এক জায়গায় পেজ লেআউট লেখা থাকবে, অন্য জায়গায় লেআউট লেখা থাকতে পারে, ঠিক আছে। সেখানে গিয়ে আমি সাইজ থেকে কি দিব, A4। তারপর কি বলছে, মার্জিন হবে কি, নরমাল। তাহলে মার্জিন হবে কি, নরমাল। তারপরের বিষয়টি আমি দেখব, যেহেতু আমি বলছি আমার সবগুলা কাজ দুইটা পেজ নিয়ে হয়, তাহলে আমি দেখবো এখানে খুঁজে যে আমার দ্বিতীয় পেজটা পোর্ট্রেট বলছে না ল্যান্ডস্কেপ বলছে, ঠিক আছে। তাহলে এখানে পেজ ওরিয়েন্টেশন বলে দিছে, প্রথম পেজ হবে পোর্ট্রেট, সেকেন্ড পেজ হবে কি, ল্যান্ডস্কেপ। তাহলে আমরা জানি এমএস ওয়ার্ডে নরমালি পেজ থাকে পোর্ট্রেটে, তাহলে সেকেন্ড পেজ এখানে আছে নাই। সেকেন্ড পেজ নেওয়ার জন্য আমরা কি করব, যদি কার্সরটা ভুলবশত যদি আমার সেন্টারে থাকে তাহলে কি করব, কন্ট্রোল ধরে কি চাপবো, হোম চাপবো, তাহলে কি হবে, কার্সরটা প্রথমে চলে আসবে। দেন আমরা লেআউট থেকে ব্রেকে যাব, ব্রেকে যাওয়ার পরে সেকশন ব্রেক থেকে কি পেজ দিব, নেক্সট পেজ। তাহলে আমার সেকেন্ড একটা পেজ চলে আসবে। দেন আমরা এখান থেকে কি করব, ল্যান্ডস্কেপ। এই কাজটা আমরা অনেকে করতে পারি নাই। তারপর দেখি আমাদের আর কি কি বাকি আছে। তাহলে আমরা এতটুকু করে ফেলছি, কিন্তু এডিশনাল সিটিং ফর সেকেন্ড পেজ, এই সিটিংটা অনলি সেকেন্ড পেজের জন্য, তাহলে এইটা আমরা পরে করব। তারপর ফুটার ইউজ করতে হবে, তারপর কি হবে, ফুটারের মধ্যে ফাইল পাথ দিতে হবে, তারপর হচ্ছে পেজ নাম্বার দিতে হবে। এইগুলো কিন্তু ডিটেলসে বুঝাইছি, এগুলো লাস্টে গিয়ে আমরা জাস্ট কি করে দিব, অ্যাড করে দেব। তাহলে এই কালারগুলো আমরা লাস্টে অ্যাড করব। এখন আসি, আমাকে বলছে শেপ এট দ্য লেফট সাইড, আমাদের প্রথম পেজে যে কাজটা, এগুলো হচ্ছে প্রথম পেজের কাজ, কিন্তু এই যে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে প্রথম পেজে আমাদের একটা শেপ নিতে হবে, সেই শেপটা নিতে হবে কোন জায়গায়, লেফট সাইডে। এই লেফট সাইডে নেওয়ার জন্য এবং এই শেপটা নেওয়ার জন্য আমাদের একটা সাইজ দেওয়া আছে, ঠিক আছে। আর স্যাম্পলটা দেখলে আমরা বুঝতে পারি এখানে কি ধরনের শেপ আছে, দেখলে বোঝা যাচ্ছে এখানে রেক্টেঙ্গুলার নামে একটা শেপ আছে, তাই না। তাহলে এই শেপটি তো আমরা এখানে নিব। এই শেপটা যে প্রথমে বড় করে নিতে হবে তা নয়, আমি একবার ছোট করে নিলাম, সমস্যা আছে কোনো, কেন সমস্যা নাই, কারণ এই শেপের একটা সাইজ দেওয়া আছে। আমরা কি করব, এই জায়গায় আমরা একটা সাইজ দিয়ে দিব, তাই না। শেপ ফরম্যাট থেকে এই যে এখানে সাইজ আছে, সাইজ কত বলেন তো, হাইট কত, উইথ কত, 3.1, এটা সাইজ হয়ে গেল। এখন এইটা দেখতে হবে আমার কিভাবে বসাইছে তারা, কতটা মার্জিনের উপরে বসাইছে, কতটা মার্জিনের ভিতরে বসাইছে। আমি যদি অবজারভেশন করি এখানে, তাহলে দেখা যাচ্ছে মার্জিন পেজ বরাবর, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এটা বসিয়ে দিব, এই যেভাবে বসাই দিলাম। এই জিনিসটা আপনারা অনেকে ভুল করছেন, ঠিক আছে। বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এখানে আর কি কি বলতে দেখতে হবে আমাকে। তারপর বলছে কি এর একটা কালার কোড হবে, যেটাকে আমরা ফিল কালার বলি, তাই না। আমি এটাকে কপি করে নিই। তাহলে ফিল কালার যদি দিতে চাই, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট থেকে ফিল কালারে যাব, দেন মোর ফিল কালার থেকে আমি গিয়ে কাস্টমে যাব, দেন এখান থেকে আমি এটাকে কেটে ওইটা পেস্ট করে দেব, দেন ওকে। দেন আমার কি হবে, ফিল কালারটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু বুঝতে পারছি। ওকে, আমি চাইলে এই শেপের আউটলাইনটাকে নো করে দিতে পারি,
ঠিক আছে? এই যে আউটলাইন নো করে দিচ্ছি, কোনো ধরনের এখানে আউটলাইন দেখা যাচ্ছে না। কিন্তু আমি যদি মাউস দিয়ে যদি অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে আমার 4টা এরো কি আছে, এই 4টা এরো দিয়ে উপরে নিচে বামে ডানে নিতে পারি আমি, ওইটা দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে? এখন আসি, এখানে বলছে আমাকে একটা ছবি নিতে 2x2 ইঞ্চি, তাই না? তাহলে ছবি আমরা কয়েকভাবে নিতে পারি, আমরা বলছি শেপ দিয়ে নেওয়াটাই উত্তম। তাহলে এরকম একটা শেপ নিলাম, শেপের আগে সাইজ করে নিলাম কত, 2x2। দেন এটার ফিল কালার থেকে আমরা কি করব, একটা ছবি দিয়ে দেব। সাপোজ এই ছবিটা দিয়ে দিলাম, দেন হয়ে গেল। এখন এটা আমার ওই আমাদের যে স্যাম্পল আছে ওইটার মতো করে অ্যালাইনমেন্ট করে বসিয়ে দিব। ঠিক আছে? এখন এটার বর্ডার যদি মনে হয় আউটলাইনটা একটু ব্ল্যাক করে দেব, এর আউটলাইনের থিকনেসটা একটু মোটা করে দেব, আমি দিতে পারি। ঠিক আছে? তাহলে এই কিন্তু কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমার। একটু জুম করি, এখন দেখেন স্যাম্পল দেখি। স্যাম্পলে এখন দেখেন এই যে এই পাশে কিছু লেখা, এই পাশে কিছু লেখা। তাহলে আমরা কি করতে পারি, একটা শেপে অ্যাড টেক্সট করে লিখতে পারি, অথবা টেক্সট বক্স দিয়ে লিখতে পারি। তাহলে আমরা টেক্সট বক্স নিতে পারি না? সাপোজ ইনসার্টে যাব, এখান থেকে টেক্সট বক্সে যাব, এই যে ড্র বক্স, এই যে এখানে ড্র করে দিব। এখন আমি যা খুশি এখানে লিখতে পারি। তারপর কি করতে পারি, ইনসার্টে গিয়ে আবার যাইতে পারি ড্র বক্সে, গিয়ে এইখানে আমি একটা ড্র বক্স নিতে পারি। পারি কিনা বলেন? এখানে কিছু লিখতে পারি। ঠিক আছে? এখন আমার লেখা যেহেতু কপি করা আছে, আমি এখান থেকে লিখে ফেলি। এই যে এখান থেকে আমার এই রিডিং পর্যন্ত ছিল এই এই লেখাগুলা লিখে ফেললাম। ফার্স্ট নেম থেকে এই পর্যন্ত হবে কি আমার এই টেক্সট বক্সে লেখা, তাই না? লেখা শেষে কি করব, এই যে কন্ডিশনে দেখি এখানে ফন্ট নেম কি বলছে, ফন্ট সাইজ কি বলছে, স্পেসিং কি বলছে, এগুলো দেখতে হবে। তাহলে আমাকে কি আগে ফন্ট নেম ফন্ট সাইজ সিলেক্ট করা উচিত, না স্পেসিংটা দেওয়া আগে উচিত? কোনটা? স্পেসিং। তাহলে আমি স্পেসিং দিয়ে নেই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্পেসিং করতে থেকে দেব। এই যে লাইন স্পেসিং আছে, এই যে লাইন স্পেসিং অপশন থেকে দিতে পারি আমি 0 পিটি করে নিব। যদি 0 পিটি না থাকে মাল্টিপল দিয়ে এখানে লিখে দেব কত আমার 1.15। দেন আমি এটা অল সিলেক্ট করে নিলাম। এটাকে কি করে দিতে পারি 1.15। তাহলে আমার লাইন স্পেসিং কিন্তু দেওয়া শেষ। এখন এটাকে আবার সিলেক্ট করে আমি যদি চাই এখান থেকে টাইমস নিউ রোমান, তাই না, টি সিরিয়ালে পাওয়া যাবে, অথবা আমি যদি লিখে দেই তাহলে পাওয়া যাবে, তাই না? এবং ফন্ট সাইজ আদার্স কত ছিল 10। আমরা জানি সবার আগে আদার্সটা দেওয়া উত্তম, তাই না? টাইমস নিউ রোমান দেন আদার্স 10 হয়ে গেল। এখন কাজ হচ্ছে আমার দেখবো যে এই মানে শুরুটা আসলে কতটুকু নিচে আছে আমার অ্যালাইনমেন্টটা। ঠিক আছে? এবং এটার অ্যালাইনমেন্টটা দেখবো যে এতটুকু লাগানো আছে কিনা, একটু দূরে কিনা, একটু এদিকে কিনা, এগুলো অ্যালাইনমেন্ট দেখে আমি আবার অ্যাডজাস্ট করে এটা বসায় দিব। ঠিক আছে? বসানোর পরে আমার কাজটা কি, বসানোর পর কাজটা হচ্ছে ফন্ট সাইজ গুলা চেঞ্জ করা। যেমন আমাকে বলছে ফার্স্ট নেম শিউর নেম, এটা হচ্ছে কি আমাদের একটা হেডিং, সরি টাইটেল। তাহলে টাইটেলের সাইজ কত আমাদের 32 না 34? 34। তারপর যেমন এই যে এটার পরে যেমন আমাদের এখানে দুইটা ইন্টার আছে, তাই না? এডুকেশনের পরে ইন্টার আছে কিনা দেখতে হবে। নাই। তারপর হচ্ছে গিয়া আপনার হচ্ছে একবার আইটি অফিসারের পরে কি আছে, ইন্টার আছে। তারপর কন্টাক্ট, কন্টাক্টের পরে হচ্ছে এখানে ইন্টার আছে। কমিউনিকেশনের পরে একটা ইন্টার আছে, কুরিয়ার পরে একটা ইন্টার আছে, এটার পরে ইন্টার আছে। এই যে এইভাবে ইন্টার আছে, ইন্টারগুলো দিয়ে নেব। এখন হচ্ছে এইটার সাইজ কত বলেন তো, কত ছিল 14 না, সরি 20 ছিল, 20 করে দিলাম এবং বোল্ড করে দিলাম। এবং আমাকে বলছে হেডিং যে টাইটেল গুলো আছে বা সাব টাইটেল গুলো আছে সেগুলো কত হবে 14 হবে। 14 করলাম, বোল্ড করলাম, ফরম্যাট প্রিন্টে ডাবল ক্লিক করলাম। দেন এগুলো কোথায় কোথায় আছে, এক্সপিরিয়েন্স কোথায় আছে, এই যে এই জায়গায়। তারপর কি আছে রেফারেন্স, এখানে কি আছে ইন্টারেস্ট, এখানে কি আছে কমিউনিকেশন, এখানে কি আছে কন্ট্যাক্ট নাম্বার।
ঠিক আছে। তারপর হচ্ছে এখানে যে এসএসসি এটা জাস্ট বোল্ড করা। তারপর এখানে যে বেসিন বেসিন সিএসসি এগুলো হচ্ছে কি বোল্ড করা, এগুলো বোল্ড করা। আইটি অফিসার এগুলো বোল্ড করা ছিল, জুনিয়র ইন্সট্রাক্টর বোল্ড করা ছিল, তাই না? এই যে দেখেন আমার কিন্তু প্রায় শেষের দিকে ফরম্যাট পেন্টার উঠিয়ে দিলাম। এখন হচ্ছে ইনসার্ট থেকে কি আনবো, একটা লাইন শেপ। আমি শিফট চেপে, যেমন এক্সপিরিয়েন্সের আগে আমার একটা লাইন শেপ আছে, ঠিক আছে। তারপর এটাকে ব্ল্যাক করলে ব্ল্যাক করে দেবো, আউটলাইনটিকে যদি একটু থিকনেসটাকে মোটা করতে চাই মোটা করে দেবো, করে এটাকে কপি করব। কপি করে এখন কয়টা আছে, 1 2 3 4টা, তার মানে একটা দিয়ে দিছি, আর কয়টা বাকি আছে, 3টা। একটা পেজ 2টা 3টা হয়েছে। এখন ধরে নিয়ে নিয়ে আমার যেখানে বসানো উচিত সেখানে বসায় দেব। বসা যদি আমার কমানো উচিত তাহলে কমায় দেব, সমস্যা আছে। এগুলো শিফটে চেপে দেবে করব। এই যে ইনস্টান্সের আগে রেখে দিলাম, শিফটে চেপে এটা কমিয়ে দিলাম। তারপর এইটা কোন জায়গায় হবে, এক্সপিরিয়েন্সের আগে দিলাম, আবার কিসের উপরে, ইউআইএক্স এর উপরে, তাই না? এই যে দিয়ে দিলাম। দেখেন আমার কাজটা করতে কত লাগছে, আপনাদের বোঝানোর জন্য কিন্তু কাজটা করতে আমার এত সময় লাগছে। যদি না বুঝেতাম এত সময় কি লাগতো? এই লেখাটা লিখতে কিন্তু 5 মিনিটও লাগবে না, অল্প লেখা একবারে। আমি যদি ফুল লাইন হিসাব করি তাহলে সর্বোচ্চ 4 লাইন হবে, যদি একবার ফুল লাইন হিসাব করি। তারপর এগুলো কি করে দেবো, আউটলাইন গুলো নো করে দেবো, ফিল কালার নো, এটাও ফিল কালার নো, এবং আউটলাইনটা কি করে দেবো, নো করে দেবো। তো এটা ফিল কালারটা নো হয় নাই, নো করে দিন। দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেছে। এই যে লাল দাগগুলো যদি না যায়, আমরা জানি নামের ভুল, তারপর হচ্ছে পুরোদনের দেশের নাম, সংস্থার নাম, এগুলো কোনো ভুল নাই। রাইট বাটন ক্লিক করে এগুলো ইগনোর করে দেবো, অথবা F7 ক্লিক করে ইগনোর করে দেবো, ঠিক আছে। তারপর যে সেকেন্ড পেজে আসে, সেকেন্ড পেজে কিন্তু এডিশনাল সিটিং এর কথা বলছিল। বলছিল কয় কলাম হবে, 2 কলাম। লেআউটে গিয়ে 2 কলামে গেলাম, কিন্তু 2 কলামের জায়গায় কি বলে দিছিল, সাইজ বলে দিছে। কি সাইজ বলছে বলেন তো, প্রথম কলাম 5, দ্বিতীয় কলাম কি 3.3। তাহলে আমি এখানে যাই, মোর কলাম 2 কলাম সিলেক্ট করলাম, অ্যাসপেক্ট রেশিওটা ইকুয়ালটা উঠিয়ে দেব। দেন এখানে আমি লিখে দেব প্রথম কলাম কত 5, দ্বিতীয় কলাম কত 3 পয়েন্ট কত 3 পয়েন্ট কত 3 দিলাম। স্পেসিং কিন্তু অলরেডি নিয়ে নিছে, দেন ওকে হয়েছে। এখন আমি যদি কিছু লিখি তাহলে কিন্তু আমার কিন্তু 2 কলাম হয়ে গেছে, কিন্তু লেখাটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না। কিন্তু আমি লিখতে 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 যদি যাই তাহলে অবশ্যই যাবে। কিন্তু এভাবে যদি না যায় আমি কি করব, কলাম ব্রেক দিব। আপনাদের বলেছিলাম যেহেতু আমরা বাংলা লিখি না সেহেতু ইংলিশে লেখার জন্য, যেমন নামের আমি ইংলিশে নেম লিখতে পারি, জেলার একটু বাংলাদেশের মতো জেলা লিখতে পারি, এটা কিন্তু বলে দিছি। তারপরে বারবার আপনারা প্যাচ লাগাচ্ছেন। তো আমি এভাবে বাংলিশ না করে আমি ইংলিশ বাংলায় লিখি, যেহেতু আমার কপি করা আছে, আপনারা ইংলিশে লিখবেন, বাংলিশ করে লিখবেন, ঠিক আছে। দেখেন লেখার সাথে সাথে কিন্তু আমার লেখা যখন বাড়ছে অটোমেটিক কিন্তু সেকেন্ড কলামে চলে গেছে, গেছে না। আমি কিন্তু ব্রেক দিছি, ব্রেক কিন্তু দেই নাই। কিন্তু আমি চাই কি আমার সেকেন্ড কলামে কোন জায়গা থেকে থাকবে, কোন লাইন থেকে থাকবে বলেন তো, মন স্বাধীনতা। তাহলে মন স্বাধীনতার আগে কাপড়টা রাখবো, দেন ব্রেক থেকে কি দিয়ে দিব, কলাম ব্রেক, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমার এই যে স্পেসিং গুলো একটু কমিয়ে নিই, আমার লাইন স্পেসিং গুলো একটু কমিয়ে নিই। আমার লাইন স্পেসিং কি ছিল বলেন তো, কত ছিল, রিমুভ করে দে, রিমুভ স্পেস করে দে, কারণ আমার প্রথম পেজে জায়গা না হলে তো সেকেন্ড পেজে যাবে। এই যে আমি রিমুভ করে দিছি। এবং সরি, লাইন স্পেসিং কত ছিল বলেন তো, 1.15 দিয়ে দিলাম। এখন আছে অন্য পেজে নাই কিন্তু। এখন এটাকে আমরা কি করতে পারি, একটু ইন্টার দিয়ে নিচে নিতে পারি, তাই না। নিচে এনে একটু টেপ চেপে একটু সাইডে নিয়ে নিতে পারি আমার যতটুকু দরকার, বুঝতে পারছি। এখন হচ্ছে আমার মেল মার্চ করা।
ঠিক আছে, ফুটার করতে পারেন, সমস্যা নেই তো। ফুটার করি আমি, দেখেন এই যে ডাবল ক্লিক করলাম, ফুটার ইনেবল হলো। এখন কি করব, সবার আগে লিঙ্ক টু প্রিভিয়াসটা কি করব, অফ করে দেব। অফ করে গিয়ে আমি কি করব, এখান থেকে ডকুমেন্ট ইনফো থেকে আমার ফাইল পাথ দিয়ে দিব। দেন পেজ নাম্বার থেকে কারেন্ট পজিশন, কোন পজিশন, কারেন্ট পজিশন, সেখান থেকে গিয়ে আমার যে টেমপ্লেটটা পছন্দ সেটা দিয়ে দিব। দিয়ে আমি কার্সরটা আগে রেখে কি করব, স্পেস অথবা ট্যাব চেপে আমি একটু রাইটের দিকে নিয়ে যাব। তাহলে কিন্তু আমার দেখেন প্রথম পেজে নাই, আমার কিন্তু ফুটারের কাজ কিন্তু কমপ্লিট। এখন বাকি আছে কি, শুধু মেল মার্জের কাজটা। সে কাজটা করার জন্য এখন কি করতে হবে, আমাকে একটা ডাটা সোর্স বানাইতে হবে। সেই সোর্সের মধ্যে ফিল্ডগুলো কোনগুলো হবে, এই যে এই ফিল্ডগুলো, নাম, জেলা, মোবাইল, ইমেল, এই ফিল্ডগুলো। ঠিক আছে, এখানে দেখেন, এখানে যেহেতু এরও নাই, মানে কোটেশন নাই, তার মানে এইগুলা কিন্তু এখানে আসলে লেখার কোনো যুক্তি নাই। আমি একবারে মার্চ করে এখানে বসাই দিলে এগুলো চলে আসবে। তারপরে এখন থাকুক, আমরা পরে কেটে দিব অ্যাড করে। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন সেভ করে দিয়ে এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাবে। এখন দরকার আছে এখানে আমার, এই যে এটা ছিল না আমার ডকুমেন্ট। এখন রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। দেন এখানে থেকে একটা কি নিব, এক্সেল ফাইল। নেওয়ার পরে ও কি করলাম, করার পরে এখানে আমি লিখলাম সাপোজ কি কি ছিল, বলেন তো কি ছিল, নাম, জেলা। আপনারা ইংলিশে বাংলিশে লিখবেন আপাতত, ঠিক আছে, না পারলে, আর পারলে তো ভালো। নাম, জেলা, পরে কি ছিল, মোবাইল, তারপর কি ছিল, ইমেল। নাম দিলাম কি, করিম, তারপর দিলাম কি, এখানে হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়ার আগে আপনি উপরে যদি হেডিং দিয়ে নেন কি মানে এইভাবে উপরে লিস্ট অফ নামের তালিকা আমরা হেডিং দিয়ে দিই উপরে। বুঝলে, আমি হচ্ছে নাম, জেলা এগুলোর উপরে একটা হেডিং যদি দিয়ে দিই টাইটেল বলতে নামের তালিকা, না এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। এখানে বেশি ফরম্যাট করা যাবে না। এই কারণে আমার রাস্তা ছিল। হ্যাঁ, এগুলো ঝামেলা হবে। ঠিক আছে, করিম, রহিম, তারপর দিলাম কি, জলিল। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি দিলাম। জেলা এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, মোবাইল নাম্বার দিলাম। যেগুলো ফিট করে নিলাম, একটু সমস্যা নাই, এগুলো ধরে একটু টেনে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু একটা ইমেল দিয়ে দিলাম, বাংলা করে ইংলিশ করে নিই, আপনার পরীক্ষা তো তাই করবেন। আপনাকে যে একবার নাম দিতে হবে, ইয়ে করতে হবে তা নয়। নামটা সুন্দর করে লিখে এগুলো হচ্ছে এমনি একটা, মানে নাম টাম দিয়ে @দিয়ে gmail.com দিয়ে দিবেন, ইমেল থাকলে। মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে দিবেন। ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে একটু পেস্ট করে দিলাম। তো বাড়ায় নিয়ে নিই, দেখেন অনেক ডাটা হয়ে গেছে, তাই না, থাকুক ডাটা। ঠিক আছে, তাহলে আমার ডাটা কিন্তু লেখা শেষ। এখন আমি ক্লোজ করে এখান থেকে বেরিয়ে যাবো, এটার আর কোনো কাজই নাই আমার। ঠিক আছে, জাস্ট আমার মেল ফাইলে চলে যাব। চলে যাওয়ার পরে আমি কোথায় যাবো, এখন মেল মার্জ করার জন্য মেলিং এ যাব। যাওয়ার পরে এই যে দেখেন, আমি যেখান থেকে আমার সোর্সটাকে সিলেক্ট করবো, সেটা সেটা কোন কোন টেপ থেকে, এখন মানে কোন অপশন থেকে, সিলেক্ট রেসিপিয়েন্ট থেকে। যেহেতু লিস্ট আমার বাইরে আছে, এক্সিটিং লিস্টে ক্লিক করব। এখান থেকে সোর্স করবো। এই সোর্সটা আপনারা খুঁজতে পারতেছেন না, এখানে গিয়ে আপনার ফাইল খুঁজেন, এই খুঁজেন, সেই খুঁজেন। বুঝতে হবে আপনি ওই ফাইলটা, যে ফাইলটা আপনি ডাটাবেস করছেন, সেটা কোন ফোল্ডারে আছে, কোন জায়গায় আছে। তাহলে ওটা কোন জায়গায় আছে, স্ক্রল করতে পারি না আমরা। আমি কোথায় রাখছি, ডেস্কটপে রাখছি। ডেস্কটপের ভিতরে কিসে রাখছি, আমার এই ফোল্ডারে রাখছি। ফোল্ডারের ভিতরে আবার এই ফোল্ডারে রাখছি। দেন আমি এইখানে যে এক্সেল ফাইল আছে, সেই এক্সেল ফাইলে রাখছি। দেন সিলেক্ট করলাম, দেন ওপেন, দেন কি, ওকে। দেখেন এই যে আমার ইমেল হয়ে গেছে। এখন এই যে ইনসার্ট মার্কস ফিল্ড দেখছেন না, তাহলে আমি এই যে এটাকে কেটে দিলাম, এখানে রাখার দরকার আছে, এন্টার দিয়ে দিলাম। এখানে আবার কার্সরটা রেখে এই যে আমি নামের জায়গায় নাম দিয়ে দিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় জেলা দিয়ে দিলাম, এন্টার দিলাম। এই যে মোবাইলের জায়গায় সিলেক্ট করে মোবাইল দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো, উপরে উঠে গেছে, এন্টার দিয়ে দিলাম। এই ইন্টার দিয়ে কেমনে নামাইতো, এই কাজটা অনেকে পারে না। তারপর হচ্ছে ইমেল, ইমেলের জায়গায় ইমেল দিয়ে দিলাম। বুঝতে পারছি, এখন আপনি প্রিভিউ করেন, আইছে। এখন আপনি কি করবো, এই যে একটা একটা করে চেঞ্জ করেন। আমি যে কয়টা অ্যাড করছি, 6টা অ্যাড করছি, 6টা চলে আসছে। বুঝতে পারছি, এখন আমার কাজ কি, প্রথমটায় থাকা অবস্থায়
ফাইলে যাব, সেভ এসে যাব, আমার যে ফোল্ডার সেই ফোল্ডারে যাব। আবার সেভ এস টাইপ কি হবে এখন? কি হবে? পিডিএফ। তাহলে পিডিএফ এ যাব, এই প্রথম নামটা কি যেমন করি, তাহলে প্রথম নামটা কি দিব এখানে? করি। আর অপশন থেকে কি দিব এখন? পেজ নাম্বার। কত নাম্বার পেজ নাম্বার? 2 নাম্বার। কেন 2 নাম্বার? কারণ আমার এইটা 2 নাম্বারে আছে। আমি সব ডকুমেন্ট চাইলাম যে অনলি আমার সেকেন্ড পেজটা। দেন ওকে, দেন কি সেভ। এই যে দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে করিম নামে, এই যে করিম নামে। তারপর কি করব? আবার একটা এলতে যাব 2 নাম্বারে, সেম ওয়েতে ফাইলে যাব, সেভ এসে যাব, ফোল্ডার সিলেক্ট করব, এখানে দিব পিডিএফ। দেখো এই ব্যক্তির নাম কি? সাপোজ রহিম। তারপর যাব অপশনে, তারপর এখানে পিডিএফ সিলেক্ট করি নাই, তাই না? অপশনে যাব, পেজ নাম্বার, কত নাম্বার পেজ? 2 নাম্বারই তো। সেভ। এইভাবে আমার যতটা রেসিপিয়েন্ট আছে, যতটা ব্যক্তি আছে, পার্সন আছে, ওই কয়টা পিডিএফ হবে। বুঝতে পারছি? এই যে লিঙ্কিং করলাম না, এখানে কিন্তু আমরা সেভ দিয়ে রাখবো। ঠিক আছে? তারপর যদি আমি ফিনিশ করতে চাই, প্রিন্ট করতে চাই, ওই জিনিসে গিয়ে আর সেভ দিব না, ডোন্ট সেভ দিয়ে বেরিয়ে যাব। ডোন্ট সেভ দিলে কি হবে? লাস্ট পর্যন্ত যতটুকু সেভ ততটুকু তো থাকবে। বুঝতে পারছি? তাহলে এই ফিনিশ করা আমার দরকার নাই। অনেক সময় এসএসআর এসে বললে করবেন, না বললে করা দরকার নাই, শুধু পিডিএফ করে রেখে দেবেন। ঠিক আছে? তাহলে আমার কাজ কিন্তু এতটুকু। এখন ক্লিয়ার? এখন কারো কোনো সমস্যা থাকলে বলেন।